নমস্কার বন্ধুরা, শ্রীকান্ত হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেজিটেবিল পরোটা। নিয়ে নিয়েছি বিট, গাজর, কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সারে ভালো করে বেটে নেব। এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এই আটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নুন, চিনি, জোয়ান আর ভাজা মশলা। প্রথমে শুকনো জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো একটু তেল ময়ান দেওয়ার জন্য। ময়ান দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বিট, গাজর, কড়াইশুঁটি বেটে রাখাটা। এবার ওইটা দিয়ে ভালো করে আটাটা মাখতে থাকবো। আটাতে আলাদা করে জল দেবো না, মিক্সারের বাটিতে একটু জল দিয়ে সেই জলটাই একটু আটার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে আটাটা মেখে নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মিনিট 15 পর ঢাকনাটা খুলে কয়েকটা লিচি কেটে নিয়ে পরোটার আকারে বেলে নেব। আমি এখানে পরোটাগুলো আটার গুঁড়ো দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে প্রথমে আমি দুটো পরোটাকে বেলে নিয়ে এলাম। এরপর ইন্ডাকশানে ফ্রাই প্যান গরম করে এক এক করে পরোটাগুলো তেল দিয়ে ভেজে তুলে নেব। অনেক সময় বাচ্চারা ভেজিটেবিল আলাদা করে খেতে চায় না। আটার সঙ্গে এইভাবে ভেজিটেবিলগুলোকে মেখে পরোটা বানিয়ে দিলে ওদেরকে ভেজিটেবিল এইভাবে খাওয়ানো যেতে পারে। এই পরোটাটা সস দিয়ে পরিবেশন করা যেতে পারে, তবে আমি এর সঙ্গে পরিবেশন করেছি শুকা আলুর তরকারি। ওই রেসিপিটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।